This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 200 কমে সরকার টেকানো মুশকিল, জল্পনা বাড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের মমতার মুখে ঘোড়া কেনাবেচা, সরকার ভাঙার আশঙ্কা। 5 বছরের স্থায়ী সরকার করতে হলে ডাবল সেঞ্চুরি করতেই হবে, না হলে বিধায়ক কিনে নিয়ে সরকার ভেঙে দিতে পারে বিজেপি। ভবানীপুরের সভা থেকে আশঙ্কা প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়। 100 পার মানে 100 হয়ে গেছে, সেঞ্চুরি হয়েছে। ডাবল সেঞ্চুরি করতে হবে কিনা, যাতে ভালো করে পর্যদস্ত করতে হয়, যাতে মেম্বার কিনে নিয়ে আর টাকা দিয়ে আর অন্যভাবে খেলে গভর্নমেন্ট ভেঙে দিতে না পারে। 5 বছরের স্থায়ী গভর্নমেন্ট চাই। আর আমাদের সরকার থাকলে এনআরসিও হবে না, ডিটেনশনও হবে না, অন্য কিছুও করতে দেব না, এটা মাথায় রাখবেন। অত্যন্ত বড় দাবি, অত্যন্ত আলোচনা করার মতন বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো, তিনি বলছেন 200 কমে সরকার টেকানো মুশকিল, জল্পনা বাড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় খোদ। তার মুখে ঘোড়া কেনাবেচা, সরকার ভাঙার আশঙ্কা। 5 বছরের স্থায়ী সরকার করতে হলে ডাবল সেঞ্চুরি করতেই হবে। তিনি বলছেন 100 হয়ে গেছে, আরো 100 করতেই হবে, না হলে বিধায়ক কিনে নিয়ে সরকার ভেঙে দিতে পারে বিজেপি। আশঙ্কা প্রকাশ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত একই অভিযোগ, একই দাবি করেছিলেন। সেদিন কি বলেছিলেন শোনাই। तृणमूल कांग्रेस को जोड़ा बोल के वोट अगर देंगे तो वो हमारा सरकार तैयार हो गया, लेकिन हो जाएंगे भी। और उससे ज़्यादा होना चाहिए कि अभी जो इलेक्शन हुआ 153 सीट पे हम 100 क्रॉस कर दिया। और जो 150 आसन में इलेक्शन है, इसमें आप लोग को देना है सबको, तो हमारा 2/3 मेजोरिटी हो जाएगा। और नहीं तो ये लोग क्या करते हैं, थोड़ा सा मेजोरिटी रहने से बेचता है, खरीद करता है। ऐसे महाराष्ट्र गवर्नमेंट तोड़ दिया, ऐसे गुजरात गवर्नमेंट तोड़ दिया। इसी के लिए हम चाहते हैं हॉट सीट में आप तृणमूल कांग्रेस को और जोड़ा फुल को वोट दो। আর এই বক্তব্য নিয়ে রাজনৈতিক তরজা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। কোন পক্ষ কি বলেছেন শোনাই। একই তো তার কথাবার্তার মধ্যে বারবার করে হতাশা প্রকাশ পাচ্ছে এবং তিনি নিজেই এটা বুঝতে পারছেন যে সরকার আর গড়বার মতন জায়গায় তৃণমূল কংগ্রেস নেই। প্রথম পর্বের ভোটের পরে দ্বিতীয় পর্বের ভোটে আরো শোচনীয় ফল করবে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস। ফলে যে সরকার হবেই না, সেই সরকার ভাঙবার কথা বলে রাজ্যের মানুষকে আবার নতুন করে বিভ্রান্ত করবার যে চেষ্টা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী করছেন, 4 মের পরে প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে যাওয়ার পরে নিশ্চিতভাবে এই বিভ্রান্তি তৈরি করবার আর কোনো সুযোগ তার সামনে থাকবে না। মমতা যতই বিজেপি করুক, মমতাকে এবার কাস্তে হাতুড়ি শেষ করে দেবে। আমি জ্যোতিষী করি না, আমি মনে করি এবার রাজ্যে বাম গণতান্ত্রিক শক্তির পুনরুত্থান হবে। 21-এ নন্দীগ্রামের মতন 26-এ ভবানীপুরে মমতাকে হারাবো, ফের আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী। হিসেব দিয়ে বোঝালেন ভবানীপুরে কত ভোট পাবেন। প্রথম দফার ভোটে নন্দীগ্রাম সহ আমরা 110-এর বেশি আসনে ইতিমধ্যে জিতে গেছি। গোটা বাংলা জুড়ে পরিবর্তনের ঝড়, পরিবর্তনের আওয়াজ উঠেছে। আপনারা তরুণ জ্যোতিকে জেতান, আর আমি 21 সালের মতো আবার ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারাবো। আপনারা নিশ্চিন্ত থাকুন, ওখানে 1,25,000 হিন্দু ভোট আছে, 35,000 মুসলমান ভোট আছে। 1,25,000 হিন্দুর মধ্যে 1 লক্ষ ভোট দিতে গেলে বিজেপিতে পদ্মফুলে এবং ওদের ভাই শুভেন্দুকে 90,000 ভোট দেবে আমি জানি। হারের ভয়ে 2 লক্ষ বাহিনী পাঠিয়েছে, বন্দুক গুন্ডা ঢুকিয়েছে বিজেপিকে তোপ মমতার। এখন যারা অ্যারেস্ট করছেন তারা ভবিষ্যতের কথা ভাববেন। পুলিশকে নিশানা তৃণমূল নেতা। আর ভোটে হেরে যাচ্ছে দেখে ভয়াতঙ্ক লোকে ভুগছে। পাঠিয়ে দিয়েছে 2 লক্ষ পুলিশ। আরে গাট করে রাস্তা দিয়ে হাঁটছে, বন্দুক পাঠিয়ে দিয়েছে, ডান্ডা পাঠিয়ে দিয়েছে।
আর লোকাল পুলিশকে চাপ দিয়ে বলছে সব অ্যারেস্ট করে দাও। আরে কোথেকে অ্যারেস্ট করবেন? কোর্টে অর্ডার আছে 30শে মে পর্যন্ত করতে পারবেন না, সে করা হয়েছে। আর যারা এখন অ্যারেস্ট করবেন নিজেরা অ্যারেস্ট হওয়ার কথা ভবিষ্যতে চিন্তা করবেন, কারণ পাপ কখনো বাপের ছাড়ে না। ধর্মের কল বাতাসে নড়ে। কোথাও কোথাও এলাকায় গিয়ে ভয় দেখাচ্ছে বন্দুক নিয়ে। এই যে আমার অ্যাপয়েন্টেড লোকগুলোকে সব সরিয়ে দিয়েছে এসআইআর এর নাম করে 6 মাস ধরে। এবার কি করেছে? বর্ডার দিয়ে বন্দুক ঢুকিয়েছে, ড্রাগ ঢুকিয়েছে, টাকা ঢুকিয়েছে, আর পুরো উড়িষ্যার বর্ডারকে ব্যবহার করেছে, বিহারের বর্ডারকে ব্যবহার করেছে। আর যে পুলিশকে দিয়ে আমি রোজ নাকা চেকিং করতাম সেসব এখন আর কিছু হয় না। বিজেপি টাকা নিয়ে যত মর্জি ঢুকে যাচ্ছে, কোটি কোটি টাকা, আর রাস্তায় দাঁড়িয়ে বলছে আমরা সবাই চোর। ডাকাতের সরকার, গুন্ডা, ডাকাত, ভ্রষ্টাচারী, অত্যাচারী। তাপস রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। তাপস বাবু, আপনি শুনছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন। তিনি বলছেন হারের ভয়ে আপনারা 2 লক্ষ বাহিনী পাঠিয়েছেন, বন্দুক পাঠিয়েছেন, গুন্ডা ঢুকিয়েছেন, আর পুলিশকে নিশানা করে তার বক্তব্য যারা অ্যারেস্ট করছেন তারা ভবিষ্যতের কথাটা একবার ভাববেন। তাপস বাবু, না না, মমতা ব্যানার্জি তো মিথ্যাচারটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। এক, ওনার হার আর ওনার সরকারের হার তো শুধু সময়ের অপেক্ষা, সেটা উনি বুঝতে পেরেছেন। 3 হচ্ছে যে উনি যে ফাইল ছিনতাই করেন কত হাজার কোটি টাকার, বিজেপিকে বলেন, বিজেপি বা ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী বা কোনো দলের নেতা অন্তত ফাইল ছিনতাই করেনি। তো সুতরাং মমতা ব্যানার্জিকে একটা সময় মানুষ বিশ্বাস করতো, এখন ওনার কোনো কথাকেই মানুষ গ্রহণই করেন না, ধরেন না এবং বিশ্বাস করে না। তো সুতরাং পরিবর্তন পশ্চিমবাংলায় অবশ্যম্ভাবী এবং হতে চলেছে, সেটা শুধু সময়ের অপেক্ষা মাত্র। ধন্যবাদ।